সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আপনারা সবাই আশা করি ভালো আছেন। সপ্তাহ ঘুরে আবার কিছু মজার রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে একটা ডেজার্ট শেখাবো, যার নাম হচ্ছে জেলো কাস্টার্ড। কাস্টার্ড তো আপনারা অনেকেই বানান, জেলোও বানান। সে দুটো মিলেমিশে যে কি সুন্দর একটা ডেজার্ট হয় সেটাই আপনারা দেখবেন। তাহলে জেলো কাস্টার্ড তৈরি করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। জেলো কাস্টার্ড তৈরি করতে আমাদের লাগবে গুঁড়ো দুধ 1 কাপ, কনডেন্সড মিল্ক 1 কাপের 4/3 ভাগ, ডিম 1টি, কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, বিস্কুট 2 প্যাকেট, দুধ 1 কাপ, স্ট্রবেরি জেলো পাউডার 1 কাপ, চিনি 2 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, ক্রিম 1 কাপ, ভ্যানিলা আইসিং 2 টেবিল চামচ, আস্ত চেরি 10-12টি এবং মিক্সড ফ্রুটস 1 কাপ। কাস্টার্ড তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ পানিতে 1 কাপ গুঁড়ো দুধ, 3/4 কাপ কনডেন্স মিল্ক আর দেব একটা ডিম। সাধারণত কাস্টার্ডে আমরা ডিমের কুসুমটা দিয়ে থাকি। 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এইবারে এই কটা জিনিসকে ভালো করে হুইস্ক করে নেব। এবার আমি আঁচ দিয়ে দিই, এটা বলক আসতে থাকুক। জিনিসটাকে ভালো করে ফেটে দিবেন, তাহলে আর লাম্প হবার ভয় থাকবে না। এই ফাঁকে আমরা বাটিতে প্রথম লেয়ার হিসাবে এইভাবে বিস্কিট বিছিয়ে দিব। এরকম ফ্ল্যাট বটম বাটি নিলে আপনার সুবিধা হবে। অল্প অল্প করে লিকুইড দুধ ড্রিজল করে দিব, জাস্ট বিস্কিটটাকে একটু সোক করার জন্য, তাহলে না কেকের এফেক্ট আসবে। এইভাবে হুইস্ক করে দিলে লাম্প হবার ভয় থাকে না। আমাদের এই কাস্টার্ড হতে আরও মিনিট 10 সময় লাগবে। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 10 মিনিট পর। ফুলে উঠেছে আমাদের কাস্টার্ড। আমরা চুলোটা বন্ধ করে দিলাম। এখন এই কাস্টার্ডকে আমরা একটু হুইস্ক করে নেই এবং একে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এখন আমরা রান্নার আরেক পর্যায়ে জেলো তৈরি করব। জেলো পাউডার আজকাল আমাদের দেশে তৈরি হচ্ছে। আমি এখানে নিয়েছি স্ট্রবেরি জেলো। আমরা এটাকে বলক হওয়ার জন্য 5 মিনিট সময় দেই। বলক এসে গেছে আমাদের জেলো। এখন আমি এতে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম এবং চুলোটা অফ করে দিয়ে এতে আমি দেব 1 কোয়া লেবুর রস। হয়ে গেল আমাদের জেলো। এখন আমার কাস্টার্ড মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এতে আমি দেব একটা ক্রিম এবং ভ্যানিলা এসেন্স। মেশানো হয়ে গেল আমাদের ক্রিম আর ভ্যানিলা। এইবারে আমরা লেয়ার করা শুরু করব। জেলো, কিছুক্ষণ আমাদের এই জেলোটাকে একটু ঠান্ডা হতে দিই, তারপরে আমরা কাস্টার্ডটা দিই। তাহলে আমরা ঠিক 5 মিনিট অপেক্ষা করে আবার ফিরে আসছি 5 মিনিট পর। এবারে উপর দিয়ে একটু কাস্টার্ড দিয়ে দিব।
আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আমরা আবার ফিরে আসছি 10 মিনিট পর। আমাদের জেলোগুলো জমে এসেছে, এখন আমার ফিনিশিং টাচ। আবার এক লেয়ার কাস্টার্ড। আর একটু অতিরঞ্জনের জন্য সাইড দিয়ে একটু জাস্ট ফ্রুট ককটেল ছড়িয়ে দিলেন। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল জেলো কাস্টার্ড। আপনাদের সবার সুবিধার জন্য এটার প্রণালীটা চলুন আরেকবার দেখে আসি। প্রথম একটি পাত্রে পানি, গুঁড়ো দুধ, কনডেন্সড মিল্ক, ডিম ও কাস্টার্ড পাউডার একসাথে মিশিয়ে ভালো করে জাল দিন। মিশ্রণটি ঠান্ডা হলে এতে ক্রিম ও ভ্যানিলা আইসিং মিশিয়ে কাস্টার্ড তৈরি করুন। এবার কয়েকটি ফ্ল্যাট বটম বাটি দিয়ে প্রতিটি বাটিতে একটি করে বিস্কুট বিছিয়ে এর উপর অল্প দুধ ঢেলে দিন। এরপর অন্য একটি পাত্রে পানি ও স্ট্রবেরি জেলো পাউডার একসাথে জাল দিয়ে এতে চিনি ও লেবুর রস দিয়ে জেলো তৈরি করুন। এবারে বাটির বিস্কুটের উপর অল্প করে জেলো দিয়ে তার উপর কাস্টার্ড ঢেলে দিন। এরপর এর উপর আবার বিস্কুট ও জেলো দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। সবশেষে আরেকটু কাস্টার্ড দিয়ে উপরে আস্ত চেরি ও মিক্সড ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন জেলো কাস্টার্ড।